তোমরা সবাই কিরকম আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। রেবা ফ্যামিলি বাইটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে ক্রিসমাস, সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানাই। তো চলো দেখতে থাকো। ঘুমটা তো ভাঙালাম মেয়েকে ক্রিসমাস উইশ করে। তো আমার এখন বিছানা পড়ে আছে, বিছানাটা আমি পরে তুলবো। আমি এখন স্নান করে নিয়েছি, তো ঘরের কাজটা সারা এখন পুজোটা দেওয়া বাকি আছে। পুজোটা ফার্স্টে আমি দিব, তারপর বিছানা তুলবো। তারপর মেয়ে, ওর বাবা বাইরে গেছে, আসলে কেকটা কাটা হবে। তোমাদেরকে পুরোটাই দেখাবো, তো দেখতে থাকো। তো বড়দিনে মেয়ের জন্য গিফট এনেছিলাম, ওকে জানাইনি। তো একটা পুতুল, আর ওর বাবা এনেছিল কেক। তো মেয়ে ঘুমাচ্ছিল, সকাল সকাল ঘুম থেকে ওকে তুলেছিলাম, মানে আমরা উঠে গেছিলাম সকাল সকাল বলতে 8টা সাড়ে 8টা হবে, যাই হোক। তো মেয়েকে ঘুম থেকে ডেকে তুলেছিলাম যে দেখ তোকে সানটা কি দিয়ে গেছে। ও ফট করে উঠে গেছে, ভাবলো হঠাৎ। তো যাই হোক, পুতুলটা আর কেকটা পেয়ে মজা পেয়েছে। তো যাই হোক, মজা পেলেও কি হবে, ওর ঘুমটা তো তখনও কাটেনি ভালোভাবে। তো চোখ পিটপিট করছে। তারপর ও পুতুলটাকে কোলে নিয়ে কেকটাকে বের করছে। তো কেকটা বের করার পর তো আমি দেখালাম তোমাকে, কারণ ওর এখনও ঘুম পাচ্ছে। যে কারণে ও পুতুলটা কোলে নিয়ে একটুখানি টাটা করে রেখে দিচ্ছে। আর তারপরে মেয়েকে আমি জিজ্ঞাসা করলাম যে পুতুলটা কি তোর পছন্দ হয়নি? ও বলল হ্যাঁ। তো তাও পর ও পুতুলটা কোলে নিয়ে একটু মাথা নেড়ে বলল হ্যাঁ বলে আদর করে আবার ও মানে ঘুমাবে। তো আমি আর ওকে ঘুমাতে দিইনি। আমি বললাম ওঠ, তুলে মানে ওকে ব্রাশ করতে পাঠিয়েছিলাম, কারণ কেকটা ওকে দিয়ে কাটাবো। তো এইদিকে ও ব্রাশ করতে গেছে, আর আমি এইদিকে মানে ঠাকুর পুজো দেবো বলে ওই কারণে আমি আর ঠাকুরটাকে পুজো দিয়ে দিলাম। দেওয়ার পর বিছানা যে এলোমেলো হয়েছিল বিছানাটাকে তুলে নিলাম, কারণ বিছানায় ওরা দুই বোন কেক কাটছে। না ছুরি নাও, খোলো মিষ্টি, খুলে দে কেকটা, বোনের সঙ্গে সাহায্য কর। এটা খুলছি কাকিমণি। ও কাকিমণি এটা খুল। হ্যাঁ খোল, পুরো করে বল। মেরি ক্রিসমাস। আধর মেরি ক্রিসমাস। এত শক্ত কেক যে ছুরি ঠেলে উঠে যাচ্ছে। এই কেকগুলো তো শক্তই হয়, যে কারণে ওরা কাটতে একটু অসুবিধা। শক্ত বলতে ওই কিশমিশ আরও যেসবগুলো থাকে, ওই বাদাম টাদাম সব কিছু আছে, এই কারণে ওদের কাটতে অসুবিধা হচ্ছে। তো ওর দিদি একটু কেটে দেবে মধ্যিখান থেকে, তারপর আমার মেয়ে একটু কাটবে, কারণ ওরা আমার মেয়ে কাটছে দেখো না একবার কীভাবে। আর এই মানে পিস পিস হচ্ছে না, ঝুড়ো ঝুড়ো হয়ে যাচ্ছে কেকগুলো। তো তোমাদেরকে আমি দেখাবো, এটাও দেখাবো যে ঝুড়ো ঝুড়ো কীভাবে হয়ে যাচ্ছে। তারপর কেকটা তো কোনো রকম একটু যাই হোক করে কাটলো দুজন মিলে। কাটার পর দুজনার গালে দিতে বলেছিলাম যে দিদির গালে একটু তুই দে আর দিদি তোকে দি। তারপর দুজনের গালে দিয়ে একটু দিদি আমি দেবে। আমি দেওয়ার পর তারপর কেকটাকে আমি মানে তোমাদেরকে দেখাবো, আমি কেটে দেবো পিস পিস করে পরে। ওরা তাও কেক কাটার মানে যা হোক করে কেটেছে, তাও কাটার চেষ্টা করছে, তাও দুজন মিলে। তো কাটতে তো ওরা পাচ্ছেই না, আমি পরে ওদেরকে কেটে দেবো পিস পিস করে। এই কেকগুলোর থেকে ওরা বেশি ভালোবাসে ক্রিম কেক। তো তারপর ওরা দুজন একটু সেলফি তুলে নিল কটা, কেক মানে খাচ্ছে এইসব পোস্ট দিয়ে। সেলফি তোলার পর আমার মেয়ের যে মাথার যে টুপিটা লাইট জ্বলে, তো আমাদের ঘরের লাইট অন্ধকার করে দিয়েছিলাম, দেখো কীরকম জ্বলছে লাইটটা। আর এই যে কেকগুলো যে ওরা কেটে কেটে ঝুড়ো ঝুড়ো বানিয়ে রেখেছে, ওটাও দেখালাম। তারপর আমার মেয়ে একটা জামা পরে রেডি হয়েছিল, সান্টা টুপি পরে, আর মানে সব লাল লিপস্টিকও পরেছিল, কারণ যেই পাশের বাড়ির কাকিমার বাড়ি মানে কেক কাটবে বলে, আর আমার দুটো শর্ট ভিডিও করবে বলে মোবাইল। যাই হোক, তারপর ওই কেক কাটার জন্য রেডিও হয়েছিল সানটাকে কোলে নিয়ে। তো এই যে কেক কাটতে বসে পড়েছে, এমনভাবে কেক কাটছে যেন ওর বার্থডে আজকের মনে হচ্ছে। তো যাই হোক, ওই পাশের বাড়ি কাকিমার বাড়িতে ওই ক্রিম কেক কাটছিল, ওর দিদিও ছিল, কিন্তু ওর দিদি চলে গেছিলো, দেরি করছিল বলে ওর জন্য ওর দিদি চলে গেছিলো, পরে আসবে লাস্টে।
তখন আমি ছিলাম না। তো যাই হোক ও কেক কেটে সবাইকে ও খাওয়াচ্ছিল, তো আমি সবাইকে দেখালাম না কারণ কেউ আসছিল না ভিডিওর সামনে। তারপর এই যে আমাদেরকে কেক আর মোয়া দিয়েছিল, লেবু। তো এই আর আমাদের কেকগুলো তো ঝুড়ো ঝুড়ো হয়েছিল। তারপর আমি রান্না বসিয়ে দিয়েছিলাম, ভাত আর তোমার ওই যে শীতের সবজি বিট, আলু আর বিনস, তিনটেকে একসঙ্গে ভাজা করছিলাম। আর মাংস রান্না করছিলাম। বড়দিন বলো, 1 জানুয়ারি বলো, মানুষ তো মাংস খাওয়ার পিকনিক করে। তো আমরা পিকনিকও হয়নি, কোথায় যাওয়া হয়নি যেহেতু, তো ওই বেশি কিছু রান্না করিনি, এই দুটোই রান্না করেছিলাম। তো মাংসে দেখো কিভাবে জল উঠেছে, তা খেতে খুব মানে দারুণ হয়েছিল। আর এরকম কষা কষাই রান্নাটা করেছিলাম মাংসটাকে। তারপর রান্না হয়ে যাওয়ার পর আমি মেয়েকে স্নান করতে নিয়ে গেছিলাম। তো স্নান টান হয়ে যাওয়ার পর ওকে জামা টামা পরিয়ে চুল টুল আঁচড়ে ঠিক করে দিচ্ছিলাম, টিপ টিপ পরিয়ে। তো মেয়ে সারাদিন আর সময় পায়নি আমাকে, এখন আমাকে একটু যাই হোক উইশ করছে বড়দিনে করে, আর একটু আদর খেয়ে নিল। তারপর ওকে খাওয়াতে বসিয়েছিলাম, সরি খাওয়াতে বসাবো কি, ও তারপর ও গেছিলো তোমার ওর জেঠু ক্লিপ কিনে দিয়েছিল, যে পাড়ায় যে বেকারিগুলো আসে ক্লিপ মানে ইমিটেশনের যেসব, তো ওখান থেকে ক্লিপ পছন্দ করে ক্লিপ কিনেছিল। তা ক্লিপ কেনার পর তারপর ওকে ভাত টাত খাওয়ালাম, খাওয়ানোর পর তারপর আমরা যাওয়ার তো ইচ্ছাই ছিল না, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছিল। তোমরা দেখতেই পেলে কথা দিতে দিতে আমার কাশিও এসে গেছে, আর গলার ভয়েস তো একদমই আলাদা হয়ে গেছে, ঠিক আর হচ্ছে না কোনো মতেই। তো মেলাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম, যাওয়ার ইচ্ছা ছিল না, কোনো রকম সিম্পল একটা জামা পরে রাত্রির 8টার দিকে বেরিয়েছিলাম। কারণ ঠান্ডা পড়েছিল। মেয়ে আর দিদি আর আমার দিদির মেয়ে যাওয়ার জন্য বায়না করছিল, যা হোক গেলাম, গিয়ে একটু এইদিকে সাজার জিনিসগুলো দেখছিলাম। তা মেলায় প্রচণ্ড দাম বেশি জিনিসগুলো, আর 25শে ডিসেম্বর বলে মনে হয় বেশি আরও দাম বলছে কিনা জানি না। যে তা মেয়েরা বলেছিল গাড়ি চড়বে, তো ওরা আর গাড়ি চললো না, কারণ ওই জাম্পিংটা এসছে, ওই জাম্পিং মানে জাম্পিং করবে বলে ওরা ফার্স্ট টাইম উঠেছে যেহেতু, ওই জন্য ওরা মানে ঠিকঠাকভাবে লাফাতে পারছে না। তারপর আস্তে আস্তে লাফাবে। আর এই সাইডে একটা টয় ট্রেন যাচ্ছিলো, টয় ট্রেনও চড়বে বলেছিল, কিন্তু আমরা যেহেতু চড়ছি না আর ফাঁকা ট্রেনটা, ওই কারণে ওরা তো খুব একটা বড় না, ওই কারণে ওদেরকে তুলিনি। তারপর ওরা এইদিকে জাম্পিং করছিল আর আমরা এইদিকে দেখতে এসেছিলাম দিদি ওই কাপ প্লেটগুলো। তো কাপ প্লেটগুলো যাও পছন্দ হয়েছিল, কিন্তু দাম প্রচণ্ড বলেছিল বলে কাপ প্লেটগুলো আর নেওয়া হয়নি। তারপর ওরা এদিকে জাম্পিং করে যাচ্ছিলো, তারপর আমরা কোনো মতে নামবে না, জোর করে নিচে নামিয়ে আনা হলো। মেলা থেকে কিছু কেনা হয়নি। তো ওই আমাদের বাড়ির সামনে একটা চাউমিনের দোকান, ওখান থেকে ওই রোল আর পকোড়া কেনা হয়েছিল। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, পাশে থেকো আর সাবস্ক্রাইব করো। আজকের জন্য টাটা, দেখা হবে পরের ব্লগে।